গেল শনিবার গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালায় দখলদার ইসরায়েল। অভিযানের নামে গণহত্যা চালিয়ে ইসরায়েলি বাহিনী কয়েকজন জিম্মিকে উদ্ধার করে। চতুর্মুখী সেই হামলায় বেড়েছে নিহত ফিলিস্তিনির সংখ্যা, হতাহত হয়েছেন ৭০০-র বেশি। হামলার ভয়াবহতা দেখে এটিকে স্পষ্ট হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করতে বাধ্য হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অভিযানের নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি সেনারা। নুসেইরাত শরণার্থী শিবিরে ন্যাক্কারজনক হামলার পরও থেমে নেই উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর অভিযান। রোববার গাজার উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় তাণ্ডব চালায় নেতানিয়াহুর সেনারা। এতে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। অভিযানের সময় হামাস সদস্যদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। এদিকে গাজায় যুদ্ধ ইস্যুতে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভায় মতবিরোধ চরম আকার ধারণ করেছে। এর জেরে পদত্যাগ করেছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনি গান্টজ। রোববার স্থানীয় সময় রাতে জরুরি এ মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন। মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কঠিন ও বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত বিজয়ের দিকে এগিয়ে যেতে বাধা দিচ্ছেন নেতানিয়াহু। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজায় শাসনের জন্য সম্প্রতি ৬ দফা পরিকল্পনা উপস্থাপন করেন বেনি গান্টজ। সেখানে হামাসের পতন, ইসরায়েলি নিরাপত্তা নিশ্চিত করা, ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেয়াকে অন্তর্ভুক্ত করেন তিনি। সবশেষ গেল মাসে বেনি গান্টজ হুমকি দিয়ে বলেছিলেন, নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি পরবর্তী পরিকল্পনা অনুমোদন না দিলে তিনি পদত্যাগ করবেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।